বাংলাদেশে বিগত স্বৈরাচারী আমলে, ফ্যাসিবাদী আমলে, এই জন্য ইসলামী সমাজ ব্যবস্থা যেন এই এলাকা, এই জমিনে ইসলামী রাজনীতি যেন শক্তিশালী হতে না পারে, ইসলামী রাজনীতির বিরুদ্ধে সবচেয়ে বেশি ষড়যন্ত্র পরিচালিত হয়েছে। আর তাই বিগত জুলাই বিপ্লবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে ইসলামপন্থীরা, সবচেয়ে বেশি জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে ইসলামী সংগঠনের নেতাকর্মীরা। আমি সহ আমাদের দলের নেতাকর্মীরা, আমার দলের শীর্ষ সকল নেতৃবৃন্দ সহ 2021 সালে আমরা গ্রেফতার হয়ে বছরের পর বছর বিনা বিচারে আমাদেরকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিন গুজরান করতে হয়েছে। 3 বছরের বেশি সময় আমি অবরুদ্ধ অবস্থায় জেলখানার মধ্যেও জেলখানায় নির্মম নির্যাতনের মাধ্যমে আমাদেরকে নিঃশেষ করে দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে 24 জুলাই বিপ্লবের মাধ্যমে অন্যায় এবং অপশক্তিকে পরাস্ত করে বাংলাদেশে আমরা বৈষম্যহীন, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়বার এক সফল বিপ্লব এবং অভ্যুত্থান আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষ জন্ম দিয়েছে। তাই আজ 24 জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা হলো 24 যেই জুলাই বিপ্লব হয়েছে, যেখানে 1.5 সহস্রাধিক বাংলার তামাল সন্তানেরা অকাতরে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেই শহীদের রক্তের উপর আজকে বাংলাদেশের নতুন সরকার ক্ষমতায় এসেছে। 30,000-এর বেশি মানুষ এখনো তারা হাসপাতালের বিছানাগুলোতে ছটফট করছে। কেউ জীবনের তরে অন্ধত্ব বরণ করেছে, চক্ষু হারিয়েছে, অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়েছে, অনেকে গোটা সারা জীবনের জন্য ভয়ঙ্কর রকমের ইনজুরি এবং ক্ষত নিয়ে তারা তাদের দুর্বিষহ জীবন যাপন করছে। 1,500-এর বেশি মানুষের জীবন, রক্ত, 30,000-এর বেশি মানুষের পঙ্গুত্বের উপর নির্ভর করে বাংলাদেশে যেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার গণভোটের মাধ্যমে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দেওয়ার যে অঙ্গীকার জাতির সঙ্গে করা হয়েছে, সেই অঙ্গীকার যদি ভঙ্গ করার চেষ্টা করা হয়, বাংলাদেশের মানুষকে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। এই জন্য স্পষ্ট আমার বার্তা হলো, আমাদের পয়গাম হলো, আমরা যে কোনো মূল্যে জুলাই বিপ্লবকে সার্থক করার জন্য, সফল করার জন্য আমরা ময়দানে অবতীর্ণ হব। সরকারকে আমরা পরামর্শ দিয়েছি, আরো দিব। আমরা এই সরকারের কল্যাণকামী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশ নেত্রী, আপসহীন জননেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের পতাকাবাহী এই বিএনপিকে আমরা জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হতে দেখতে চাই না। আমরা মনে করি তারা জিয়াউর রহমান সাহেব এবং বেগম জিয়ার আদর্শের উপরে এই দল সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করবে। এবং যদি সেটা হয়, বেগম জিয়ার জীবনের অন্যতম আদর্শ ছিল কোনদিন কোন কমিটমেন্ট, কোন অঙ্গীকার তিনি জাতির সঙ্গে করে গাদ্দারি করেন নাই। জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত অশীতিপর সময়ে জীবনের ঝুঁকি নিয়ে বছরের পর বছর তিনি কারারুদ্ধ থেকেছেন, দেশ এবং জাতির সঙ্গে গাদ্দারি করেন নাই। দুঃখ এবং পরিতাপের বিষয়, সেই বিএনপি আজকে নির্বাচনের আগে জনগণকে গণভোটে হ্যাঁ বাক্সে সিল মারতে বলে নাই। বিএনপির প্রধান, বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব, তিনি নির্বাচনের আগে জনগণকে বলেছেন হ্যাঁ ভোটে, আপনারা হ্যাঁ ব্যালটে ভোট দেন। তার মানে জাতির সঙ্গে তিনি অঙ্গীকার করেছেন তিনি হায়ের পক্ষে থাকবেন। দুর্ভাগ্যজনক ভাবে নির্বাচনের পরে কাদের কুমন্ত্রণায়, কাদের কুপরামর্শে তারা সংবিধান সংস্কারের শপথ গ্রহণ না করে গণভোটের আকাঙ্ক্ষা এবং গণভোটের ফলাফল বাস্তবায়নের ক্ষেত্রে টালবাহানা শুরু করেছেন। আমরা বারবার সতর্ক করছি, যদি গণভোটের এই ফলাফল বাস্তবায়নে টালবাহানা করা হয়, বাংলাদেশের ক্ষমতার মসনদে টিকে থাকা সম্ভব হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সময় নাই। খুব পরিষ্কার আমাদের বার্তা। দেখেন, গণভোটে বাংলাদেশের 68% মানুষ হ্যাঁ ব্যালটে ভোট মেরেছে, আর 32% মানুষ
ন্যায়ের পক্ষে ছিল। আর সংসদ নির্বাচনে 49.9% মানুষ ধানের শীষে ভোট দিয়েছে। ভোট নিয়ে অনেক কথা আছে, ইঞ্জিনিয়ারিং অনেক প্রশ্ন আছে, অনেক বিতর্ক আছে, সব বাদ দিলাম। সব বাদ দেওয়ার পরেও ধানের শীষে এদেশের মানুষের ভোট পড়েছে 49.9%। হায়ের পক্ষে ভোট পড়েছে 68%। আপনারা 49 বা 50% মানুষের সমর্থন নিয়ে 68% মানুষের মতামতকে যদি উপেক্ষা করার চেষ্টা করেন, 68% মানুষ আবার জুলাই বিপ্লবের চেতনা নিয়ে রাজপথে নেমে আসবে। কাজেই এটা আমি মনে করি গণভোটের রায় কার্যকর করার ক্ষেত্রে কোন ধরনের টাল বাহানা, এটা আগুন নিয়ে খেলা হবে। আশা করব অনেক ত্যাগ আর কোরবানির পরে বাংলাদেশের মানুষ অনেক স্বপ্ন নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছে। 68% মানুষ হ্যাঁ ভোটে ভোট দিয়েছে, হ্যাঁ ব্যালটে। এই 68% মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গড়িমসি করা হলে পরিণাম কারোই ভালো হবে না। আগামী 24 এপ্রিল, কত এপ্রিল? শুক্রবার, বলেন 24 এপ্রিল বাংলাদেশ খেলাফত মজলিস এই গণভোটের রায় কার্যকর করার দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের ডাক দিয়েছে। সারা বাংলাদেশ থেকে খেলাফতের নেতা কর্মীরা জুলাই চেতনাকে ধারণ করে জুলাইয়ের পতাকা হাতে নিয়ে রাজধানী ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে। এখন থেকেই মোল্লাহাট, ফকিরহাট, চিতলমারী, বিশেষ করে এই আমার নির্বাচনী এলাকার প্রতিটি মানুষ, প্রতিটি জনতা, প্রতিটি ঘরে ঘরে আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের সকল নেতা কর্মী ঐক্যবদ্ধ ভাবে আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন। ইনশাআল্লাহ রক্ত দিয়ে যেই জুলাই বিপ্লব সফল করা হয়েছে, প্রয়োজনে যে কোনো ত্যাগ এবং কোরবানির মাধ্যমে সেই জুলাইয়ের বিপ্লবকে, জুলাইয়ের অর্জনকে আমরা ঘরে তুলে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, তৌফিক দান করুন। বাংলাদেশকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা